আছো সবাই? জয় সংসারের আরো একটি নতুন ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। বুধবার, তো বুধবারের সকালবেলা তাড়াহুড়োর কাজগুলো সব মিটিয়ে ছেলেকে ব্রাশ করিয়ে এবারে চা খাওয়ার পালা। তো চাটা খাওয়ার আগেই ছেলেকে হরলিক্সটা আমি গুলে দিচ্ছি। মায়ের ওখানে গিয়েছিলাম তোমরা তো জানোই, কিন্তু বাড়ি আসার সময় আর কোনো ভিডিও করা হয়নি। শরীরটা তো খুবই অসুস্থ ছিল, আর ভীষণ একটা বাজে ঘটনাও ঘটে গিয়েছিল। ওই জন্যই তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করে আসা হয়নি, মানে যে আমি বাড়ি আসছি এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শ্বশুরবাড়ি এসে গেছি, আর তো শুয়ে থাকলে হবে না। এবার টুকটুক টুকটুক করে সব কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে। দেখো, কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটাও তোলা কমপ্লিট। তারপরে আর কি, প্রত্যেক দিন যেমন ঝাড় দিই, কিসের যে এত ঝাড় দিয়ে ধুলো বেরোয় কি জানি। আগে তো গরমকালে এত ধুলোই হতো না, শীতে যে ওই মাদুর টাদুর বেছানো থাকে না, সেই মাদুর থেকেই যেন কেন এরকম ধুলো বেরোয় তো কি জানি। যাই হোক, এখানে দেখো ঝাড় দিয়ে সব জড়ো করে নিলাম। আসলে মায়ের ওখানে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে কদিন গেছি, তোমাদের সঙ্গে যে প্রপারলি সব কিছু শেয়ার করব সেই সুযোগটা হয়ে ওঠেনি। আসলে প্রথম দিন তো রবিবার গিয়েছিলাম, ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তারপরের দিন হলো মাইগ্রেনের যন্ত্রণা। তারপরের দিন দুদিন হচ্ছে আমি ছেলেকে নিয়ে স্কুল অ্যাডমিশনের জন্য যাওয়া আসা করতে করতে সময়টা যেন কেমন করে কেটে গেল জানো। এবারে আর মায়ের ওখানে গিয়ে ভালো করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। এরা কি সুন্দর গাঁদা ফুলের চাষ করেছে, সেইগুলোই ভাবলাম দেখাবো। কিন্তু একে তো শীতের বেলা, তার উপরে এইসব করতে করতে সময়টা কমেন্ট দিয়েই চলে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে, মায়ের সঙ্গে দুটো গল্প করতে করতেই সময়টা কেটে গিয়েছিল আমার। বাপের বাড়িতে তো মেয়েরা যায় মায়ের সঙ্গে গল্প করতে, তারপরে আশপাশটা একটু ঘুরতে যেতে, কিন্তু আমার এবারে সেটা হয়নি। মায়ের সঙ্গে গল্প তো হয়েছে, কিন্তু এদিক ওদিকে আমার ছেলেকে স্কুলে অ্যাডমিশন করানো, দুদিন ধরে সকাল থেকে গিয়ে রাত বেলায় করে ঘরে আসতাম। ওই জন্য আর ব্লগিং করা হয়ে ওঠেনি। দেখো, সব কাজ মিটিয়ে বসে পড়েছি এবার টিফিন করতে। টিফিন সেরে চলে গেছিলাম স্নান করতে, স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। অনেকদিন পর পুজো দিয়ে বেশ ভালোই লাগছে। টানা 3 দিন ছিলাম না তো, ওই জন্য আর কি পুজো দেওয়া হয়নি। গপুগুলোর জন্য বড় মন কেমন করছিল। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি উপরে। আজকে না একটু অন্য রকমের রান্না বান্না হচ্ছে জানো। মা বানাচ্ছেন সেই যে আমরা মা লক্ষ্মীর পৌষ মাসে যে রাসপাতা ঠাকুরটা পুজো করি না, তো সেই ধানগুলোকে দিদার হাত দিয়ে কুটিয়ে এনেছেন, মানে ধান কুটে চাল বেরিয়েছে, তো সেই চালটা দিয়েই আজকে মা পায়েস বানাচ্ছে। আর এখানে দেখো অবস্থা করেছে ইঁদুরে আমাদের বালতিটার, কতটা ময়দা, তার উপরে বালতিটা কেটে একদম 12টা বাজিয়ে দিয়েছে। চালটা দিয়ে চালটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছেন। আজকে একটু এটা দিয়ে পায়েস হবে জানো, দুধ ছাড়া পায়েস খেতে বেশ ভালো হয়। আর এখানে একটু আতপ চালও সিদ্ধ করে নিয়েছিলেন, আর যেহেতু ওটা সিদ্ধ চাল ছিল ওই জন্য সিদ্ধ হতে দেরি হতো বলে আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছেন। তারপরে সব দুটো চাল একসাথে মিশিয়ে বেশ অনেকটা বাতাসা আর ওই যে নারকোলটা কোড়ালাম, সে নারকোলটা সব দিয়ে দেবে। এইটাতেই স্বাদ বাড়বে জানো। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, কিন্তু মায়ের যেহেতু মিষ্টি চলবে না বেশি, ওই জন্য একটু কম মিষ্টিই দেবে। বেশ কয়েকটা বাতাসা দিয়েছে আর অল্প পরিমাণ চিনি দেবে। আমি আর আমার বড়মশাই একটু মিষ্টি মিষ্টি ভালোবাসলেও মায়ের জন্য একটু কম মিষ্টিই হয়। তো তারপরে এই যে আমার এখানে যাও একদম রেডি। আর যাওয়ার সঙ্গে ঝাল ঝাল আলু ভাজা না হলে ভালো লাগে না। এটাকে পায়েসও বলে আবার যাওও বলে। তো তাই গোল গোল চাকা চাকা আলু ভাজা আর হবে ওই যাওটা, খেতে অসাধারণ লাগে। অনেক দিন পরে খাচ্ছি জানো। যখন বাপের বাড়িতে থাকতাম তখন আমার ছোট্টাম্মা ছিল, তো এই চাল দিয়ে না ভাত বানাতো, মানে সিদ্ধ ভাত আর কি, ফ্যান ভাত, আর ঘি সাথে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, ভীষণ ভালো খেতে লাগতো। তার সাথে এই পায়েস যাওটাও ভীষণ খেতে লাগে ভালো জানো। চলো খেয়ে নেওয়া যাক, দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে। আর আমার বর্মশাইও ভীষণ ভালোবাসে, এই দিক থেকে আমার বর্মশাইয়ের সঙ্গে আমার ভীষণ মিল। অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়ার দিকটা ভীষণ মিল থাকলেও অন্য দিকটা ও ইস্ট হলে আমি ওয়েস্ট। যাই হোক, এখানে আমার বাবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি। সন্ধে দেখাচ্ছিলাম জানো। আর বাপের বাড়ি থেকে মা আমাকে এই
পাঁপড়গুলো সব কিনে দিয়েছে। লাল নীল ঢ্যাঁড়স কাটার মতো পাঁপড়, তার সাথে এই যে লম্বা লম্বা নলি পাঁপড়। এই পাঁপড়গুলো সব আমার বাবাই চয়েস করে কিনে এনেছে। আর আমি তারপরে সন্ধে দেখাতে দেখাতে দেখি মা চা করছেন আর এই রকম পাঁপড়গুলো ভাজছেন। বেশ খেতে ভালো লাগে জানো। সন্ধে দেখানোর সময় ওই জন্য ভাজার কিছুটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যেহেতু সন্ধে দেখাচ্ছিলাম। তারপর সন্ধে টন্ধে দিয়ে মা, আমি, বাবাই ৩ জনে মিলে বসে গেছি এই যে পাঁপড় ভাজাগুলো খেতে। মা টিভি দেখছেন, আমার সিরিয়াল দেখতে একদমই ভালো লাগে না, তাই দেখি। পাঁপড় খাওয়ার পর্ব শেষ করে রাতের খাবারের পালা। তো তার আগেই খেসারির কড়াইগুলো, এই যে কলা অঙ্কুরিত খেসারির কড়াইগুলো, এগুলোকে সিদ্ধ করব। প্রেশার কুকারে 2টো কি 1টা সিটি দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর সাথে দিয়েছি আমার ছেলের জন্য একটা আলু সিদ্ধ। ও তো আলু সিদ্ধ ভীষণ পছন্দ করে। আলু সিদ্ধটা একটু মেখে মুড়ি দিলে ও একটু খেয়ে নেয়। তো যাই হোক, এখানে দেখো আমার প্রেশার কুকারে সিটি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর একটু অল্প সর্ষের তেল আর কটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই কড়াইটা সাঁতলে নিলেই বেশ খেতে ভালো লাগে জানো। এই শীতকালে এই অঙ্কুরিত খেসারির কড়াইগুলো খেতে কী যে ভালো লাগে, তোমরাও একবার বাড়িতে খেয়ে দেখো। বাজারে গেলেই পাওয়া যায়। আমরা এবারে ব্যাংকে গিয়েছিলাম আর ছেলের অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম। সেই সময় দেখলাম বাজারে বেশ অনেক পরিমাণ বিক্রি হচ্ছে। মায়ের ওখানের জন্যও কিছুটা নিয়েছিলাম আর এখানের জন্যও নিয়েছি। এই যে দেখো, আমার এখানে কড়াইটা একদম রেডি। যদিও আমি টিফিন করিনি, তারপরে বাপিকে খেতে দিয়ে এসে এখানে রুটি করতে বসে গেছি। প্রত্যেকটা রুটি না আজকে ফুটবলের মতো ফুলেছে। আর রুটির সঙ্গে রাতে বানানো হবে অমলেট কারি। এই অমলেট কারিটা দিয়ে রুটি খেতেও দারুণ লাগে। এই শ্বশুরবাড়িতে এসে এইসব দিয়ে রুটি খাওয়া শিখেছি জানো। বাপের বাড়িতে তো আগে রুটি খেতাম না, ঘুম পাওয়া মানে শুয়ে পড়তে হবে। রুটি খাওয়ার আগে যদি ঘুম পেয়ে যায়, রুটি খাওয়ার আগে ঘুম পেয়ে গেলে ঘুমোতে হবে। রুটি খাওয়ার সময় হলে ওই মিষ্টি বা আলু ভাজা আমার জন্য আলাদা করে করতে বলতাম মাকে, কারণ এই হাবজি গাবজি দিয়ে খাওয়ার একটুও ইচ্ছা থাকতো না। তো যাই হোক, এখানে এই যে অমলেট কারি করতে আরম্ভ করে দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে পুরো অমলেট কারিটা শেয়ার করতে পারিনি। নিচে থেকে ছেলের ডাক পড়েছে, মাম্মা আমায় টিভি ফোন দাও, ফোন দাও। ওর তোমরা তো জানোই একটা টাইম ওকে ফোন দিতেই লাগে। ওই জন্য আর কি এই অমলেটটা ভাজার পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। চলো তাহলে অমলেট কারিটা বানিয়ে নিয়ে একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। যে বন্ধুরা দেখো অমলেট কারির লুকিংটা কীরকম লাগছে, দারুণ লাগছে, সেরকম খেতেও হয়েছে। যাই হোক, এই যে দেখো এখানে সব খাবার বেড়ে নিয়েছি। রুটি, একটা মিষ্টি, কড়াই সিদ্ধ আর এই ডিমের অমলেট কারি। তো চলো তাহলে খেতে খেতেই আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করে দিচ্ছি। তোমাদের আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, পারলে একটা কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে যদি থাকতে চাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে।